যত মানুষ হত্যা করেছ, যত সন্তানকে হত্যা করেছ, বোমা ফেলায় মানুষের যে নির্যাতন করেছ, সারা পৃথিবীতে পেঁচ লাগাই রাখছো, আল্লাহর ইন্ডা বাদশা রব্বিকাল আসাদিদ, আল্লাহর ধরা বড় কঠিন, তোমার কেউ ধরা শুরু করছে, একটা সেকেন্ডে তো তুমি আর এড়াইতে পারবো না। আল্লাহর গজব শুরু হয়ে গেছে আমেরিকার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুলুম করে আমরা হব না, আমি মাজলুম হবো, একজনে মারছে আমি চুপ করে থাকবো, ওটার জবাব আল্লাহকে দিতে একটু সময় দিয়েন না, দেখবেন জবাব আসবে, যে জবাব আপনি কল্পনাই করেন নাই। আল্লাহ রাব্বুল যে আগুন দাবানো কল্পনা করা যায়? যেই ফিলিস্তিনের উপরে বোমা ফেলাইছে রমজান মাসে, মানুষগুলোর মারছে, বাচ্চাগুলোর যেভাবে মসজিদের উপরে আগুন, বোমা বিস্ফোরণে মনে হয় ধোঁয়ার কুণ্ডলী। আজকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে আগুন লাগে, কোনো বৈজ্ঞানিক কোনো থিওরি আছে? আগুন লাগে মানে একরের পর একর জমি পুড়ে যাইতেছে। আজকে আমেরিকায় যত মানুষ মার নাই সুরার সাথে বিগত দিনের সমস্ত ঘটনা আল্লাহ মিলিয়ে দিচ্ছেন। কি বলেন, কথা ঠিক নেই? চাই আপনি আওয়ামী লীগ করেন, চাই আপনি বিএনপি করেন, চাই আপনি জামাত করেন, চাই শর্ষিনা করেন, মানুষকে জুলুম করবেন না। যদি জুলুম করেন তাহলে এই পরিণতি আপনার ভোগ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কোরআন কিন্তু সত্য। দেখেন আপনারা আমেরিকায় তার মানে ছিল শাসন ক্ষমতার জন্য যে পার্লামেন্টটা ছিল, সেখানে আমাদের গণভবনের সামনে যেরকম একটা জায়গা আছে, ওরকম একটা জায়গা আছে, সেটা হচ্ছে নীল নদের পাশে। বিকালবেলা ফেরাউন আর তার স্ত্রী আসিয়া দুইজনে গেছে ওই যে একটু দেখাশোনা করার জন্য, ঘোরার জন্য খামার বাড়িতে। হঠাৎ করে দেখে ঢেউয়ের সঙ্গে তালে তালে বাসিয়া বাসিয়া কে যেন সুন্দর একটা বাক্স হাজির হইয়া গেছে। এই বাক্স যখন হাজির হয়ে গেল, আল্লাহ নিজে বলছে ইন্না রাদ্দুহু ইলাইক, আপনার সন্তান, তোমার সন্তান তোমাকেই দেব। জাইলহু, শুধু সন্তানের মিনাল মুরসালিন, মুসা শুধু নবী না, সে রাসূলও। রাসূল আর নবী কিন্তু ভিন্ন জিনিস, বুঝতে হবে। আর নবী এক জিনিস, রাসূল আর এক জিনিস। আর মুসা আলাইহিস সালাম নবীও হইবে, রাসূলও হইবে। সুবহানাল্লাহ। সে তো এর দায়িত্ব আমার কাছে। দেখতেছে যে একটা বাক্স কেমন দিন আসতেছে, তখন ফেরাউন যাইয়া বাক্সটাকে ধরা শুরু করলো। আসিয়া ওই বাক্স উঠাইয়া বাক্সটা খুলবে, খুলতে পারে না। তুমি এমন খোদা হয়েছে, বাক্সই খুলতে পারো না, আমার কাছে দাও। আসিয়া টাস করে বাক্স খুলে দেখো উজ্জ্বলা নুরানি সুন্দর চেহারার একটা মানুষ। ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। ফালতাকাউ, টুকাইয়া লইল, আলু ফিরাউন, ফিরাউনের গোষ্ঠী টুকাইয়া লইল, লিয়াকুনা লাহুম আদু, যার মধ্যে শত্রু, যার মধ্যে সাপ, ওই বাক্স এলাম আদু ওয়া হাযানা, যেটা ফিরাউনের চিন্তার কারণ, শত্রুর কারণ। ওই বাক্স ধরিয়া নিজেই ঘরের মধ্যে উঠে ফেলাইছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো ফিরাউন, এই তো রাস্তা কেবল ক্লিয়ার হইয়া যায়। সুবহানাল্লাহ। অনেক কথা, আমি সংক্ষেপে 2 মিনিটে কথাটা বলি। সেটা হচ্ছে ফিরাউন যখন ওই রাজদরবারে ওকে পাইল, নিয়ে গেল, নেওয়ার পরে ওই যে বলছে আমি আর দিই, দুধ পান করাইতে থাকো। এখন ফিরাউন ঘোষণা করলো যে দুধ কি পান করাবে, কিন্তু মুসা আলাইহিস সালাম 8 দিন ফিরাউনের দরবারে ছিল, একটা দুধ, এত ধাত্রী মাথাতে কারোর দুধ খায় না। আর ওই যে ফেরাউন দরবারে যে মুসা, ওই মুসার কোনো পৃথিবীতে আসছে, বাক্স কই যায় দেখার জন্য। ও যাই রাজ দরবারে উঠছে, ওইটা বলতেছে অমুক এলাকার মধ্যে এক মহিলা ধাত্রী আছে, তার দুধ সবাইকে, আপনি সেখানে যান। ও তো জানে ওর মার কথা হয়ে গেছে। যখন মুসার মা আসলো, আসার সঙ্গে সঙ্গে 8 দিন পর্যন্ত এই সন্তান দুধ খায় না, কোনো ধাত্রী দুধ মুখে নেয় না। মা যখন ওই রাজ দরবারে পাড়া দেয়, সঙ্গে সঙ্গে মুসার কান্না বন্ধ হয়ে যায়। ফিরাউন ডাক দিয়ে বলে, নেও নেও, এত সুন্দর ধাত্রী, এই তো আমি খুঁজছিলাম। আল্লাহ কয় আমি তো এইটা চাইছিলাম, নেও, কোলের মধ্যে দিয়ে দিয়েছে। দুধ খাইতে খাইতে মুসার 2 পেট 2 দিক দিয়ে বের হয়ে গেছে। রাজ দরবারে বলতেছে, নেও, কেউ প্লেট দেয়, কেউ গিলাস দেয়, কেউ স্বর্ণের হার দেয়। ফিরাউনকে আমার রাজ দরবার থেকে এখন ভাতা দেওয়া হবে, এই রাজ দরবার মুসার মার জন্য জায়গা দেওয়া হবে, এই ধাত্রীর জন্য। আল্লাহ তোর কোলে পায়খানা করবে, তোর কোলে খাইবে, তোর কোলে বড় হইবে, তোর 12টা বাজাইয়া মিশরের মধ্যে আগুন লাগাইয়া তোর এই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমার মুসা। তুই খাওয়াইয়া লয় বড় করবি, আর কইতে পারবি না। কি হয়ে গেল? ফিরাউন যখন মুসারে কোলে লইয়া একটু চুমা দেওয়া শুরু করছে, ফেরাউন সঙ্গে সঙ্গে থাপড় দেওয়া শুরু করছে, দিছে ঠাস করে। মায়ের ডাক কিনে থাকা গুড়াগাড়া মানুষ কি বোঝে, আসিয়া বলতেছে, কি বোঝে, কিছুই তো না, বুঝিয়ে দিছে। আবার কোলে দেয়, কোলে আবার চুমা দেয়, আবার চুমা দিবে, আবার চর দেবো। কারণটাকে জানো?
তুই আমি মুসার শত্রু না আল্লাহর একত্ববাদের শত্রু তুই ফেরাউন। আমি দেখাই দিতে চাই যে আল্লাহ ক্ষমতাবান, তোর ফির যে আমার সুমা দিবে একটা সুবার দিয়ে তোর গাল গোল লাল করে দেবো। যতবার সুমা দিতে যায় অতবার এই মুসা তাকে সর মাইরা দেয়। এভাবে করে একটা কথা মনে রাখবেন, আমি তার অত্যাচার করবো না, আমি অত্যাচারিত হব। অত্যাচার যদি জুলুম কোনো মানুষের উপরে করে কোনো মানুষ, মনে রাখবেন তার মনে উপায় নেই মাজলুমের দোয়া আল্লাহ বিনা পর্দায় কবুল করিয়ে ফেলে। এটা মনে রাখবেন। টুডে অ্যান্ড টুমরো এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে সব আপনারা লক্ষ্য করে দেখছেন।